খাইছি, সালাদ খাই আমি আমার পেট ভরে ফেলছি। আপনারা একটু দেখতে থাকেন আমি কত পরিমাণ সালাদ যে নিতেছিলাম, মানে আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। গাইস আমি আমার প্লেট পুরোটা ভরে ফেলছি সালাদ নিতে নিতে, ভাবা যায়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা কিন্তু চলে যাচ্ছি ধানমন্ডিতে, আমাদের গন্তব্য হচ্ছে আমরা বুফে খাইতে যাব। আমরা কিন্তু কখনো বুফে খাইতে যাই নাই, তো আজকে সর্বপ্রথম আমরা এখানে যারা যারা আছি তো সবাই প্রথম যাইতে, তো সকলেই আমরা মোটামুটি একটু এক্সাইটেড ছিলাম। তো গাইস আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে কিন্তু আমরা ভালোই আনন্দ ফুর্তি করলাম। আমার সাথে কিন্তু আমার ক্লোজ বন্ধু বান্ধব গুলো রয়েছে এবং তাদেরও আপনাদের চেনার কথা, কারণ এই পেজে আমি তাদের আর অসংখ্য ভিডিও ছাড়ছি। আমরা কিন্তু ট্রেনের ভিতরে কিছু ভিডিও করে নিছি এবং সবাই কিন্তু আমাদের দিকে তাকায় ছিল। তাকায় থাকার কারণে ভালোভাবে ভিডিও ক্লিপ গুলো নিতে পারতেছিলাম না। আর ট্রেন যাত্রার শেষ মুহূর্তে আমরা 5 বন্ধু মিলে একটু বিদায় নিয়ে নিলাম। তো গাইস আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসলাম। আমরা চলে আসলাম ধানমন্ডি ক্যাফেরিউতে। তো সবাই যার যার মতো একটু ভিডিও টিডিও করে নিলাম। সবাই কিন্তু সত্যি জোশ লাগতেছিল। অবশেষে আমরা কিন্তু ভিতরে ঢুকলাম। এখনো কিন্তু খাবার দেওয়া স্টার্ট হয় না। খাবার কখন দিবে এই জন্য আমরা সকলেই অপেক্ষা করতেছিলাম। আসলে সত্যি বলতে আমরা অনেক আগে চলে আসছি। খাবার দেওয়ার টাইম ছিল 1টায়, আমরা চলে আসছি 12টার সময়। এখনো কিন্তু একজন লোকও আসে নাই। আসলে আমরা যেহেতু দূর থেকে আসছি তো এই জন্য আমরা একটু আগে এসে পড়ছি। তো গাইস অবশেষে কিন্তু খাবারের সময় হয়ে গেল আর খাবারগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখান থেকে আমাদের যতটুকু মন চায় ততটুকু পর্যন্ত খাইতে পারবো। সত্যি কথা বলতে খাবো কি আমাদের দেখেই পেট ভরে গেছে। আসলে আমরা অনেক চিন্তা করে গেছিলাম যে গিয়ে ইচ্ছা মতন খাবো। তাছাড়া খাবারের আগে আমরা সবাই কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই নি, কারণ আমরা যেন বেশি বেশি খাইতে পারি। গাইস 800 টাকা দিয়ে বুফে খাইতে আসছি, 800 টাকা কিন্তু উসুল করা লাগবে। আর কি খাইলে টাকা উসুল করা যাবে ওইসব প্ল্যানও কিন্তু গাইস আমরা সকলে করে আসছি। তো আমার বন্ধুরা দেখা যায় আমার খাবারগুলা খুব সুন্দরভাবে নিতেছিল, দেখা মনে হচ্ছে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। আসলে সকলের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে, নয়তো আবার আমাদেরকে গ্রামের চাচাতো ভাই বলতে পারে। সকলে একটু কমায় নিতেছিল যেন প্রথমেই পেট না ভরে যায়। অবশেষে আমি খাবার নিতে আসলাম। এরকম একটা ভাব নিলাম যেমন আমি বুফেতে আরো বহুবার আসছি এবং প্রথমে আমি কিছু মিস্টেক করে ফেলছি। এখানে যা দেখতেছেন সব কিন্তু সালাদ আইটেম। আমি প্রথমে আসছি সালাদ খাই এবং প্রথমে আমি এত পরিমাণ সালাদ খাইছি, সালাদ খাই আমি আমার পেট ভরে ফেলছি। আপনারা একটু দেখতে থাকেন আমি কত পরিমাণ সালাদ যে নিতেছিলাম, মানে আসলে এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় আর কি। গাইস আমি আমার প্লেট পুরোটা ভরে ফেলছি সালাদ নিতে নিতে, ভাবা যায়। সবার খাওয়া দাওয়া দেখতেছিলাম এবং সবার খাওয়া দাওয়া দেখে আমার এতটুকুই মনে হইলো যে এরা খুব কষ্ট করে খাইতেছে। আসলে একটা কথা আমি প্রথমে বলছি যে খাবারগুলা দেখে কিন্তু আমাদের পেট ভরে গেছে। আর আমি প্রথমে এত পরিমাণ সালাদ নিছি, আমি তো আর খাইতেই পারি না। আমাদের কিন্তু সারে খাবারই বাকি, আর এইখানে আমাদের 3 ঘন্টা টাইম ছিল। আমরা এই 3 ঘন্টার ভিতরে রেস্ট নিব আর খাবো। আমাদের প্ল্যানটা কিন্তু এরকমই ছিল। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা ভালো করে দেখতে থাকেন আর আমাদের দেখে একটু শিক্ষা গ্রহণ করেন। এখন কিন্তু বুফেতে প্রায় সকল মানুষ এসে হাজির হয়ে গেছে। একটা খাবার নিতে লাইন ধরেছিলাম। গাইস দেখেন কত মানুষ, সবাই কিন্তু এখানে ভিডিও টিডিও করতেছিল, বাচ্চা থেকে বয়স্ক সব ধরনের মানুষ ছিল। তো ওইখানে গিয়ে আরো একটা মজার কাহিনী ঘটছে আমাদের সাথে। একটা খাবার আইটেম দেখা আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে এই খাবার আইটেমটা কি। তো আমার বন্ধু বলছিল যে এটা অক্টোপাস। তো অক্টোপাসটা যেহেতু একটু এক্সপেন্সিভ তাই আমি একটু বেশি করে নিয়েছিলাম। ওইটা খাইতে আমি আমার পেটটা ভরে গেছে। তবে পরবর্তীতে খাবার শেষ হওয়ার পরে ওইটা শুনলাম যে ওইটা নাকি লইট্টা মাছ। অক্টোপাস বুঝা খাইলাম, পরে শুনি লইট্টা মাছ। কি একটা অবস্থা, গ্রাম থেকে আসলে যা হয় আর কি। তো গাইস আজকের জন্য এই ব্লগের এতটুকুই। পার্ট 2 নিয়ে আসবো অবশ্যই ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।